রাঙ্গুনিয়ার ইসামতি নদীর তুন অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, তার 3 ভাই খালেদ, মুর্শেদ এবং রাসেল মাহমুদ ও হাসান মাহমুদুর ব্যক্তিগত 2 কর্মচারী কাইসার এবং ইমু সহ মোট 113 জনের নামে আদালতত নাজি মামলা দায়ের করা হয়। সেপ্টেম্বরের 26 তারিখ বৃহস্পতিবার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতত মামলায়ন দায়ের করা হয়। আদালত মামলান আমল লইরে রাঙ্গুনিয়া থানারে তদন্ত করে প্রতিবেদন করিবার নির্দেশ দিয়ে। আর এই মামলার বাদী চট্টগ্রাম মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক নাজিমউদ্দিন। এই মামলাত ডক্টর হাসান মাহমুদ ছাড়াও রাউজানোর সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী, তার ফুয়া ফারাজ করিম চৌধুরী, রাঙ্গামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার, নজিবুল বশর, মাইজবান্ডারে ফুয়া তৈবুল বশর, মাইজবান্ডা সহ রাঙ্গুনিয়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ দলের নাম আছে। মামলার এজাহারত উল্লেখ করাই ইসামতি নদীর রাঙ্গুনিয়ার রানীরহাট ব্রিজের দক্ষিণ পাশে ঠান্ডাসর এলাকার অসহায় কৃষকর বালুচর আছে। এই সরতুন হাসান মাহমুদুর ইন্ধন এবং প্রভাব ফাড়াইরে বালি উত্তোলন করেছিল বালি হইনে সিন্ডিকেটে। তারার অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ফসলি জমি ঘরবাড়ি ভাঙ্গি গিয়ে গই বহুত কিয় ঘরবাড়ি ভাঙ্গি যাবার ঝুঁকিত আছে। স্থানীয় ভুক্তভোগী হলে এতদিন মুখ খুলতে সাহস না ভাই। বাদী নিজেও ভুক্তভোগী হলর একজন। আর এই বিষয়ে বাদী C+রে জানাই, সব 15-16 বছর ধরে হাসান মাহমুদুর নির্দেশনা 30-40 জন সন্ত্রাসী মানুষের বাড়ি বিডে ইসামতির নদীর মাসিক ক্যাট কল হচ্ছে অনার বাড়িঘর হচ্ছে 12টা লোকগুলো তো মানে শহর বন্দর যার গাড়ি বড়ি বড়ি এরা আগা ছিল 8 ফুট, এখন বর্তমান 16 ফুট লওয়ানোর পরা আজ হালা জিবে মারি আছে বেরিকুলিত বেশি ফেলা গোকাবিল বিএন জির ব্রিজ আছে, ব্রিজ তলার ফিলের 6 দিন ফেলে দিই, ব্রিজ তলার ফিলের দিন জোলার ওর ভাই বালু তুলি যে মারি বেতাগি বালু তুললি বেড়াতে গিয়ে যে নানারও বাড়ি মেজি ছোটা বাচ্চা মারা গিয়ে ওর ভাই বালু তোলা না হারানা গাড়িলা বাজে হাই মানে মরে গিয়ে ছাত্র গাছের গাড়িলা বেলাকে গাছ কাটে ফেলি হাসান মাহমুদের ভাই গজন গাছ কাটে গাড়িলে যদি মারা গিয়ে একজন। এই অবৈধ বালু উত্তোলন করে যারা জনগণের অপূরণীয় ক্ষতি করছে তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই বাদী নাজিমউদ্দিন। C+, চট্টগ্রাম।